আমার যখন রান্না করতে একেবারেই মনে চায় না বা ইচ্ছে করে না, তখন এমন একটা রেসিপি বানিয়ে ফেলি যাতে করে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার মতো এরকম কার কার হয় বলেন তো, যে মাঝে মধ্যেই রান্না করতে ইচ্ছে করে না? আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। তো চলেন শুরু করা যাক। ১ম এ আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে মসুর ডাল আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে মুগ ডাল। আপনারা চাইলে অন্য যেকোনো ডাল নিয়েও কিন্তু করতে পারেন। এবার ডালটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তো যখনই এরকম একটা ডালের সাথে আরেকটা ডাল মেশানো হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে খুব ভালো করে এই ডালটাকে ওয়াশ করে নিতে হবে, যাতে করে এই ডালের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডালগুলো ধোয়া হয়ে গিয়েছে। আবার এটাকে এখন আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে না রেস্ট রাখলেও পারেন, বাট রেস্টে দিলে ডালগুলো খুব সুন্দর করে ফুটে যায় আর এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এই ডালটাই এবার আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে দেওয়ার পর এবার আমি অ্যাড করছি বাকি উপকরণগুলো। ১ম এ আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর ঝালটা যে যার পছন্দ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ৩ টার মতো বড়, বড় টমেটো কুচি করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন আপনার এই রান্নাটা খেতে কিন্তু অতটাই বেশি মজা হবে। তো যখন এরকম দেখবেন মাখানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন অ্যাড করছি সরিষার তেল। প্রায় ৩ চামচের মতো দিয়েছি সরিষার তেল। এবার সরিষার তেলটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবং যখন মাখানো হয়ে যাবে এইটার মধ্যে দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি, আমি এর মধ্যে অ্যাড করেছি। যে যেমন এটা চান খেতে, ঘন করে খাবেন নাকি পাতলা করে খাবেন, ওরকম করেই এটার পানি দিয়ে এটাকে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আরেক চুলায় কিন্তু আমি ডিমটা বয়েলড করতে দিয়ে দিয়েছি। কারণ আজকের এই ডাল তড়কাটা রান্না করতে আমার কিন্তু ডিমটাও লাগছে। তো আমি ফাঁকে, ফাঁকে কিন্তু এই ঢাকনাটা উঁচু করে ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ডালটা অলরেডি আমার ফুটে গিয়েছে। যখন দেখবেন ফুটে গিয়েছে তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে হবে। আমি এখানে বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতার স্মেলটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা ধনেপাতার স্মেলটা পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাটা স্কিপও করতে পারেন। তাতে কোনো সমস্যা নাই। তবে দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো পুনরায় ঢেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা আমি কোন পর্যায়ে নিয়ে নিয়েছি। আমি এই যে ঘনত্ব করে নিয়েছি, এর থেকে বেশি ঘন করব না। কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে কিংবা যখন আমি এটাকে আরো প্রসেসিং করব তখন কিন্তু এমনিতেই ডালটা আরো ঘন হয়ে যাবে। এবার ওই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা এবার সুন্দর করে আমি একটু কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটছি। আপনারা চাইলে আপনারা চিকন মোটা যেরকম করে কেটে নিতে চান কেটে নিতে পারেন। তো আমি প্রত্যেকটা ডিমই কিন্তু একইভাবে করে কেটে নিচ্ছি। ভাবতে পারেন ডিম দিয়ে আবার কেমন ডাল? একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ট্রাস্ট মি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা দিয়েছি সয়াবিন তেল আর এর মধ্যে দিচ্ছি ১ চামচ পরিমাণে ৫ ফোড়ন। ৫ ফোড়নটা কিন্তু মাস্ট দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি ৩ টার মতো শুকনো মরিচ। এই ফোড়নটা দিলে যে কত মজা লাগে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা লাগে। যখন এটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। আমি বেশ অনেকটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর ১/২ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে একটু ঝাঁকানাকা করে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর আরেকটু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। খুব সুন্দর করে যখন দেখবেন হালকা একটা ব্রাউন, ব্রাউন কালার চলে এসছে, ঠিক সেই পর্যায়ে ডিমটা এড করতে হবে। এবার ডিমটার সাথে এই পেঁয়াজটা আরেকটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আবার দেখবেন ভেজে নিতে গিয়ে যেন আবার ডিমটা পুড়ে না যায়। ঠিক আছে?
তো আমি কিন্তু খুব সুন্দর করে হালকা একটু করে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি যাতে করে আমার এই ডিমটা পুড়ে না যায়। তো যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে চতুর্দিকে, খুব ভালো একটা স্মেল বের হয়েছে, তখন এর মধ্যে এড করে দিবেন ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। কি ঘাবড়ে যাচ্ছেন? ঝাল হয়ে যাবে বেশি? মোটেই না। একবার ট্রাই করে দেখতেই পারেন। তো এবার আরেকটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিবেন। যখন দেখবেন খুব সুন্দর একটা ভাজা হয়ে গিয়েছে, অনেক আ ফেনা, ফেনা উপরে ক্রিট হয়েছে, তখনই বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তড়কাটাই আপনাকে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আর এতেই হয়ে যাবে ডাল তড়কা। ঠিক আছে? খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি এটা। যখন আপনাদের ভালো লাগবে না, রান্না করতে হবে, খেতেও হবে, তখন এরকম একটা ডালের রেসিপি করে নিলেই কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন। আর ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এরকম করে ডাল রান্না করে একসাথে মিশিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তাহলেই আপনার ডালের তরকাটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই যে বলেছিলাম না ডালটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা জমে যাবে। কি মিলে গেল তো? তো আজকেই ছিল আমার এই ছোট্ট একটা রেসিপি ডালের তড়কা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়। ভালো হলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্ট করতেই হবে। দেখতে পাচ্ছেন রেডি টু সার্ভ, এখন জাস্ট খাওয়ার অপেক্ষায়। আলহামদুলিল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি খেতে কিন্তু এতটাই মজা হয়েছে। খুবই লোভনীয় একটা খাবার, ডিলিশিয়াস একটা খাবার। যে কাউকে যদি এই রেসিপিটা খাওয়ানো যায় সে কিন্তু অন্য কিছুর কথা ভুলেই যাবে। এই ডালটা দিয়ে কিন্তু ১ প্লেট ভাত খেয়ে ফেলবে। তো আমার সাথেও কিন্তু এটা অনেকবার হয়েছে। আমি এই ডালটা যেদিন থেকে রান্না করতে শিখেছি, ঠিক সেদিন থেকেই যখনই ভালো লাগে না বা রান্না করতে ইচ্ছা করে না, এরকম ছোটখাটো একটা রেসিপি রান্না করি। জাস্ট হাতে একটু মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। এতটাই ডিলিশিয়াস, এতটাই মজা এই রেসিপিটা খেতে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এই ডালটা কিন্তু চাইলে আপনারা রুটি কিংবা পরোটার সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। বাট আজকে আমি ভাত দিয়ে খাচ্ছি। আর ভাত দিয়ে খেলেও যে এইটার টেস্টটা নষ্ট হয়ে যায় এমন কিন্তু কিছু না। ভাত দিয়ে খেলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি বললাম দুপুরে শুধু ডাল দিয়েই খাবো। সেজন্য বেশ অনেকটা ডাল নিয়ে বসে পড়েছি। আর এই শুকনো মরিচটা দেওয়াতে যে কি ভালো হইছে! আলহামদুলিল্লাহ। অসাধারণ হয়েছে। আর শুকনো মরিচটা যখন মাঝখানে দিয়ে ভেঙে তারপর ভাতের সাথে দিয়ে খাবেন, আলহামদুলিল্লাহ। এত যে মজা লেগেছে কি আর বলব। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের ওই রেসিপিটা ঠিক কেমন হয়েছে। তো আজ এখানেই খেতে, খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন ফ্রেন্ডদের সাথে যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে। আল্লাহ হাফেজ।